বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টা হচ্ছে হেলথ বেনিফিটস অফ কিউই ফ্রুটস। অর্থাৎ কিউই ফ্রুটস সেবন করলে মানুষের কি কি স্বাস্থ্য বিষয়ক উপকার হতে পারে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা, কিউই ফ্রুটস অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল, যে ফল মানুষের কি করে বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, কিউই ফ্রুটস যে ফ্রুটস বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়, তো যে ফ্রুটের উৎপত্তি স্থল হলো ওয়েস্ট সাউথ চায়না। ওয়েস্ট সাউথ চায়নার পাহাড়ি অঞ্চলে এই কিউই ফ্রুটসের প্রথম তার মানুষের মধ্যে আবিষ্কৃত হয়। তো যে কিউই ফ্রুটস বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়, বিশেষ করে নিউজিল্যান্ডে কিউই ফ্রুটস সবচেয়ে বেশি ফলন হয়। আমাদের দেশেও হয়, কিন্তু খুব কম হয়। আমাদের দেশের যে আবহাওয়া, বিশেষ করে এশিয়ান কান্ট্রির যে আবহাওয়া, সেই আবহাওয়ার ক্ষেত্রে কিউই ফ্রুটস তত আইডিয়াল নয়, কিন্তু তথাপিও ফলন হয়। এবং বর্তমানে বিভিন্ন বড় বড় ফলের দোকানে কিউই ফ্রুটস দেখা যায়। তো বন্ধুরা, কিউই ফ্রুটসের মধ্যে অত্যন্ত ঔষধি গুণ আছে, যার কারণে কিউই ফ্রুটস মানুষের বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে, যেমন হার্টের রোগ, তারপরে স্কিন ডিজিজ, তারপরে মানুষের ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে, কনস্টিপেশনের ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে, তো ব্লাড প্রেশারের ক্ষেত্রে, সুগার কন্ট্রোল করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো এই কিউই ফ্রুটসের মধ্যে কি 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 আছে, নিউট্রিয়েন্টস আছে, আমরা প্রথমে দেখে নেব। তো এই কিউই ফ্রুটসের মধ্যে কি আছে? ভিটামিন সি, ভিটামিন কে, তারপরে ভিটামিন বি1, বি2 এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের কম্পাউন্ড, যেমন থায়ামিন, নিয়াসিন, রিবোফ্লেভিন, তো এই ধরনের গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পাউন্ড আমরা কিউই ফ্রুটের মধ্যে পেয়ে থাকি। এছাড়া কি আছে? তার মধ্যে যথেষ্ট প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, তারপরে ফাইবার আছে। তো আর কি আছে? বিভিন্ন ধরনের মিনারেলস আছে, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে ফসফরাস, তো আয়রন, বিভিন্ন ধরনের কি আছে? মিনারেলস আছে। তো এই ভিটামিন, মিনারেলস, ফাইবার, ফ্যাট, বিভিন্ন কিছুর কারণে কি কিউই ফ্রুটস মানুষের রোগ নিরাময়ের ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা পালন করে থাকে। তো আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা রোগ নিরাময়ের বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে কিউই ফ্রুটস কি করে? মানুষের হার্টকে সুস্থ রাখতে বিভিন্নভাবে সাহায্য করে। তো কিউই ফ্রুটসের মধ্যে কি আছে? ভিটামিন সি আছে, তারপরে ফাইবার আছে, অসংখ্য মিনারেলস আছে। তো যে ভিটামিন সি এবং মিনারেলসের কারণে কি হয়? কিউই ফ্রুটস মানুষের হার্টকে সুস্থ রাখতে বিশেষভাবে সাহায্য করে। কিউই ফ্রুটস কি করে? ব্লাড প্রেশারকে নর্মাল রাখে, মানুষের ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি হতে দেয় না। তো মানুষের হার্টের যে কার্ডিওভাস্কুলার যে কাজ, সেই কাজকে কি করে? বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ কিউই ফ্রুটস যারা সেবন করে তাদের ব্লাড কি থাকে? কোলেস্টেরল ব্লাডের মধ্যে কম থাকে, সুগার কম থাকে, তারপরে তো বিভিন্ন ধরনের ক্ষতিকারক এলিমেন্ট ব্লাডের মধ্যে থাকে না, যার কারণে
হার্ট যে ব্লাড বিভিন্ন অর্গানের মধ্যে সাপ্লাই দেয়, সেই ব্লাডটা কি থাকে, ক্লিন ব্লাড থাকে, যার কারণে হার্টের কার্ডিওভাস্কুলার যে কাজ, সেই কাজটা হার্ট ইজিলি করতে পারে। যার কারণে যারা কিউপ্রিটস সেবন করে তাদের কি হয় না, তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে না, তাদের হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে না, তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে না। তো বন্ধুরা, অত্যন্ত যে তার মধ্যে কি আছে, নিউট্রিয়েন্টস পাওয়ার আছে, যে মানুষের হার্টকে বিশেষভাবে সহায়তা করে থাকে। নেক্সট কি করে থাকে, মানুষের ইমিউন সিস্টেমকে কি করে, তো ইমিউন সিস্টেম বৃদ্ধি হতে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী হতে সাহায্য করে। বন্ধুরা, যে ব্যক্তির ইমিউন ক্যাপাসিটি যত বেশি থাকবে, সেই ব্যক্তির স্বাস্থ্য তত ভালো থাকবে, সেই ব্যক্তির কার্যক্ষমতা তত বেশি থাকবে, সেই ব্যক্তি কি করতে পারবে, যে বিভিন্ন ধরনের রোগ ইজিলি প্রতিরোধ করতে পারবে, তার বডির সেই শক্তিটা থাকবে, যে কোনো রোগ সহজে সেই ব্যক্তিকে কি করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। তো কিউপ্রিট যারা সেবন করে তাদের ইমিউন ক্যাপাসিটি কি থাকে, ভালো থাকে। তো এর অর্থ হলো যে কিউপ্রিটসের মধ্যে কি আছে, ভিটামিন সি আছে, তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের কম্পাউন্ড আছে, যেমন থায়ামিন আছে, তারপরে নিওসিন আছে, রিবোফ্লেভিন আছে, এবং অসংখ্য মিনারেলস আছে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যার ধরুন কি হয়, মানুষের শরীর সুস্থ থাকতে বিশেষভাবে কিউপ্রিট সাহায্য করে থাকে, মানুষের ইমিউন ক্যাপাসিটি বৃদ্ধি করতে, অর্থাৎ মানুষের কি করে, শরীরকে এনার্জি বুস্ট করে। তো এই এনার্জি বুস্ট করার কারণে কি হয়, মানুষ যে কোনো কাজ সহজে করতে পারে, তার যে কোনো কাজ করার ইচ্ছে থাকবে। আমরা প্রায় সময় তো শুনে থাকি যে সকল মানুষ কি থাকে, দুর্বল থাকে, তারা বিভিন্ন কাজ করতে পারে না। এছাড়া মানুষের যাদের কি আছে, সেক্সুয়াল ডিসেবিলিটি আছে, সেক্সুয়াল ডিসফাংশন আছে, তো এরা যদি কিউপ্রিট যদি সেবন করে, তাদের কি হয়, শরীরের মধ্যে এনার্জি বুস্ট হয়, তাদের লিবিডো পাওয়ারটা কি হয়, বৃদ্ধি পায়। তো এই যাদের যে সেক্সুয়াল ডিসেবিলিটি আছে, তারা কি করতে পারে, এই কিউপ্রিট সেবন করতে পারে। তার কারণ হচ্ছে কিউপ্রিট কি করে, মানুষকে এনার্জি বুস্ট করে, যে এনার্জি বিভিন্ন কঠিন কাজের ক্ষেত্রে কি হয়, তো দরকার হয়। তো এই জন্য বন্ধুরা, যাদের এই ধরনের তো ডিসেবিলিটি আছে, তারা কি করতে পারে, প্রতিদিন অন্তত একটা কি করতে পারে, তো কিউপ্রিট সেবন করতে পারে। তো নেক্সট কি, তো ডাইজেস্টিভ বেনিফিটস, ডাইজেস্টিভ হেলথ, যাদের ডাইজেশনের সমস্যা আছে, তারা যদি কি করে, প্রতিদিন অন্তত একটা যদি কিউপ্রিট যদি সেবন করে, তো তাদের কি হবে না, তাদের যে ডাইজেশনের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ কিউপ্রিটসের মধ্যে যথেষ্ট ফাইবার থাকে, যে ফাইবার কি করে, যে কোনো খাদ্যবস্তু ডাইজেস্ট হতে বিশেষভাবে সাহায্য করে। তো এই জন্য বন্ধুরা, যাদের ডাইজেশনের সমস্যা আছে, তারা কি করতে পারে, কিউপ্রিট অন্তত রোজ একটা বা 2 দিনে অন্তত একটা যদি সেবন করে, তাদের সেই সমস্যা আর থাকবে না। এছাড়া যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, যাদের কি হয় না, ল্যাট্রিনটা ঠিক মতো ক্লিয়ার হয় না, বিভিন্ন ধরনের সমস্যা হয়, তো তারা কি করতে পারে, কিউপ্রিটস সেবন করতে পারে। কিউপ্রিটসের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ফাইবার আছে। কিউপ্রিটস মানুষের যে গোল ব্লাডার আছে, পিত্তথলি আছে, সেই পিত্তথলিতে পিত্ত রস তৈরি করতে কি করে, সাহায্য করে। তো যার ধরুন কি হয়, মানুষের একদিকে খাদ্যবস্তু হজম হয়, অন্যদিকে মানুষের সেই খাদ্যবস্তু হজম হওয়ার পরে শরীর থেকে যদি স্টুল আকারে যদি আউট না হয়, তো মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেটাকে কনস্টিপেশনের সমস্যা বলা হয়। তো কিউপ্রিট যদি সেবন করে, তো সেই ব্যক্তির কি থাকবে না, কনস্টিপেশনের আর সমস্যা থাকবে না। নেক্সট কি, কিউপ্রিট হচ্ছে যে এক্সেলেন্ট সোর্স অফ ভিটামিন সি। মানুষের শরীরে তো ভিটামিন সির বিশেষভাবে প্রয়োজন আছে। যে সকল ব্যক্তির শরীরে ভিটামিন সির অভাব, তাদের কি হবে, তাদের শরীরে তো বিভিন্ন ধরনের ডিজিজ
ক্রিয়েট হবে, তাদের শরীরে বিভিন্ন ধরনের সেল কি হবে, কোষ, বিভিন্ন ধরনের কোষ ড্যামেজ হতে থাকবে। তো যারা কিউফ্রুট সেবন করে তাদের শরীরে পর্যাপ্ত ভিটামিন সি কি হয়, সৃষ্টি হয়। এই ভিটামিন সি মানুষের শরীরকে বিভিন্ন যে ডিজিজ থেকে, স্কিন ডিজিজ থেকে বা সেল নষ্ট হওয়া থেকে কি করে, মানুষকে সাহায্য করে। তো এই কিউফ্রুট সেবনের মাধ্যমে কি হয়, মানুষের শরীরে পর্যাপ্ত প্রয়োজনীয় কি হয়, ভিটামিন সি সৃষ্টি হয়। নেক্সট কি, যে কিউফ্রুট যদি কোনো ব্যক্তির অস্তমা অর্থাৎ শ্বাসকষ্ট রোগ থাকে, তো কিউফ্রুট কি করে, সেই ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ ভিটামিন সি মানুষকে কি করতে পারে, শ্বাসকষ্ট রোগের ক্ষেত্রে যথেষ্ট তো আরাম দিতে পারে। সেই ক্ষেত্রে তার শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে বিশেষভাবে তো কি করবে, তার যে আনইজিনেস যেটা সেটা দূর হবে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে বিশেষভাবে আরাম পাবে যদি কি করে, কোনো ব্যক্তি কিউফ্রুট সেবন করে। অর্থাৎ ভিটামিন সি মানুষের শরীরে কি থাকে, যদি পর্যাপ্ত থাকে, তো সেই ব্যক্তিকে অস্তমা বা শ্বাসকষ্ট রোগের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে। তো বন্ধুরা, এছাড়াও কিউফ্রুট কি করে, মানুষের ডায়াবেটিসের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে, ক্যান্সারের ক্ষেত্রে সাহায্য করে, স্কিন ডিজিজের ক্ষেত্রে সাহায্য করে, তারপরে চুল পড়া যে রোগ, সেই রোগের ক্ষেত্রে সাহায্য করে। অর্থাৎ কিউফ্রুট সেবন করলে বিভিন্ন ধরনের রোগ থেকে মানুষ মানুষ সুস্থ থাকবে। তো বন্ধুরা, যদি কোনো ব্যক্তির এই ধরনের সমস্যা থাকে, আমরা সেই কিউফ্রুট সেবন করে আমরা সেই সমস্যা দূর করতে পারি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করেন। তো বন্ধুরা, আরেকটা ব্যাপার, তো এখানে বলতে হবে যে কিউফ্রুট কিভাবে খেতে হবে। তো কিউফ্রুট খাওয়ার ক্ষেত্রে কি, যে আমরা এইভাবে স্লাইস করে আমরা কি করতে পারি, সেটাকে আমরা ছোট ছোট করে আমরা এমনিতেই খেতে পারি, অথবা আমরা অন্যান্য ফলের সঙ্গে, শাকসবজির সঙ্গে মিশিয়ে আমরা স্যালাড বানিয়েও খেতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমরা যে কোনোভাবে আমরা খেলে আমরা উপকার পাবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।